রহমানির রহিম। وإذا مس الإنسان الضر دعانا على جنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون। আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুইয়া বসিয়া অথবা দাঁড়াইয়া আমাকে ডাকিতে থাকে। অতঃপর আমি যখন তার দুঃখ দূরভূত করি তখন সে এমন পথ অবলম্বন করে যেন তাহাকে যে দুঃখ দৈন্য স্পর্শ করিয়াছিল তার জন্য সে আমাকে ডাকেই নাই। যারা সে অলঙ্ঘন করে তাদের আমল তাদের নিকট এই তাদের স্মরণীয় করিয়া দেওয়া হয়েছে। وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رَسُولُهُمْ بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كذلك نجزي القوم المجرمين। তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি তো ধ্বংস করিয়াছি যখন তাহারা সীমা অতিক্রম করিয়াছিল। স্পষ্ট নিদর্শন সহ তাদের নিকট তাদের রসূলগণ আসিয়াছিল, কিন্তু তারা ঈমান আনিবার জন্য প্রস্তুত ছিল না। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظروا كيف تعملون। অতঃপর আমি উহাদের পর পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করিয়াছি, তোমরা কিরূপ আমল করো তা দেখবার জন্য। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ যখন আমার আয়াত যা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয় তখন قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا آتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ تَتَّبِعُوا إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে অন্য এক কুরআন আনো ইহা ছাড়া, অথবা উহাকে বদলাও। বলো, নিজ হইতে ইহা বদলানো আমার কাজ নয়। আমার প্রতি যাহা ওহী হয় আমি কেবল তাহারই অনুসরণ করি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। قُلْ لَوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُمْ بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِّن قَبْلِهِ আফালা তাকিলুন। বলো, আল্লাহ যদি চাইতেন আমিও তোমাদের নিকট ইহা তেলাওয়াত করিতাম না, এবং তিনিও তোমাদেরকে এই বিষয়ে অবহিত করতেন না।
আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনে দীর্ঘকাল অবস্থান করিয়াছি, তবুও কি তোমরা বুঝতে পারো না? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? নিশ্চয় অপরাধী কোন সফল কাম হয় না। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওরা আল্লাহ ব্যতীত যার ইবাদত করে তা ওদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ওরা বলে, এগুলো আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডল পৃথিবীর এমন কিছু সংবাদ দিবে যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তাহারা যাকে শরীক করে তা হইতে তিনি ঊর্ধ্বে। ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু। মানুষ ছিল একই উম্মত, পরে ওরা মতভেদ সৃষ্টি করে। ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون ويقولون لولا أنزل عليه آيات من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين। ওরা বলে তার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো, অদৃশ্যের জ্ঞান তো কেবল আল্লাহরই আছে। সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করতেছি।